হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছে, আমিও খুব ভালো আছি। আজকে চলে এসেছি দারুণ একটা চটপটা টক ঝাল মিষ্টি মাখা নিয়ে। আর হ্যাঁ বন্ধুরা, কী মাখা দিচ্ছি বলার আগে বলে দিই সবাইকে, যারা নতুন বন্ধু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে নোটিফিকেশান অন করে দেবে, তাহলে কি নিত্য নতুন ব্লগ শর্টস সবটাই আমার তোমাদের কাছে পৌঁছে যাবে। আর হ্যাঁ বন্ধুরা, যারা আমার চ্যানেলে এই প্রথমবার দেখছো তাদের জন্য বিশেষ করে বলছি, অবশ্যই সাবস্ক্রাইবার করে নোটিফিকেশান অন করে দেবে, তাহলে কী ব্যাপার নিত্য নতুন ব্লগ শর্টস সবটাই তোমাদের কাছে চলে যাবে। আর যারা পুরনো বন্ধু দেখছো অবশ্যই বন্ধুরা একটা করে লাইক একটা কমেন্ট অবশ্যই ছেড়ে যাবে। আর হ্যাঁ, সবাইকে বলছি যারা আমার এই ব্লগটা দেখছো স্ক্রিপ্ট পড়ো না, পুরো ব্লগটা আসো, 100% কথা দিচ্ছি তোমাদের জিভে জল আনবো। পুরো ব্লগটা দেখতে থাকো শেষ পর্যন্ত, দেখে তোমাদের জিভে জল চলে আসবে। এই রকম একটা অসাধারণ ইউনিক মাখা যেটা আমি এই প্রথমবার তোমাদের দিকে দেবো, আর তোমরা দেখে বলবে বাহ বাহ সেই মাখা। তো চলে এসো, কি মাখা দিচ্ছি বলার আগে বলে দিই বন্ধুরা সবাইকে, আবার একবার মনে করে দিই, অবশ্যই একটা সাবস্ক্রাইবার করে নোটিফিকেশান অন করে দিবে। তাহলে চলে এসো ঝটপট করে কি মাখা দিচ্ছি দেখিয়ে দিই, চলে এসো। এই যে বন্ধুরা দেখতে পেয়েছো, ইউনিক ফল যেটা আমরা এইরকম সময় খুবই কম দেখতে পাওয়া যায়, এইটা গরমের সময় একটু বেশি দেখতে পাওয়া যায়। আর এই বর্ষা, এই যে বর্ষাকাল তো পড়েই গেছে, দেখতে পাচ্ছ আষাঢ় চলছে, আষাঢ় শ্রাবণ, মানে পুরো বর্ষার মুখে। এইগুলো কিন্তু বর্ষাতে সেরকম একটা পাওয়া যায় না, অবশ্যই গরমে বেশি পাওয়া যায়। তো যাই হোক, যেটা যেই সময়টায় পাওয়া যায়, এই 12 মাসই এই ফলটা বলতে গেলে পাওয়াই যায়। আর এইটা কী ফল বলো তো, তোমরা কারা কারা চিনতে পারছো? দেখো, ঠিক অনেকটা চায়না ফলের মতো দেখতে লাগছে, কিন্তু এটা চায়না ফল না বন্ধুরা, এটা হলো নাশপাতি, যেটা আমরা খুব খুব শখ করে খেয়ে থাকি, আর টকটক মিষ্টি মিষ্টি লাগে নাশপাতিটা। তো দেখতে পেয়েছো এখানে নাশপাতি। আজকে আমি করবো এই প্রথমবার একদম ইউনিক মাখা, নাশপাতির মাখা, ঝালঝাল করে সুন্দর করে মাখাটা বানাবো। তো চলো, তার আগে নাশপাতিটা ভালো করে ধুইয়ে কেটে ছুলে নেবো, চলে এসো। তো বন্ধুরা দেখো, ফলটা সুন্দরভাবে ধুয়ে নিয়েছি, নাশপাতিটা ভালো করে ধুয়ে নিয়েছি। এই যে এইবার ফলটাকে সুন্দরভাবে কাটিং করে নেবো। অবশ্যই এটা ছাড়িয়ে নেবে, ছাড়িয়ে নিলেই কিন্তু খেতে ভালো লাগবে। আর এর ছালটা কিন্তু ভীষণ মোটা, যে ছাল মাখার সঙ্গে দিলে কিন্তু একদম ভালো লাগবে না, কষ্ট লাগবে। অতএব এর ছালটা ভালো করে সুন্দর করে ছাড়িয়ে নিয়ে আমি কুচি কুচি করে কেটে নেবো। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ নাশপাতিটা সুন্দরভাবে ছাড়িয়ে নিয়েছি, এই যে একদম টাকলা করে ছাড়িয়ে নিয়েছি সুন্দর করে, ঠিক এইভাবেই সুন্দর করে ছাড়িয়ে নিতে হবে। এইবার আমি যেটা করব, এটাকে ছোট পিস পিস করে কেটে নেব। আর হ্যাঁ, পিস পিস করে কাটার আগে তোমাদের দিকে দেখিয়ে দেবো এই নাশপাতি মাখার সঙ্গে কি কি মশলা দিচ্ছি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো, নাশপাতি মাখায় মশলাটা কি কি দিচ্ছি। এই যে এখানে নাশপাতি, তার সাথে আছে পুদিনা, যেটা পুদিনা নাশপাতি মাখাতে দেবো। আর এইখানে দেখো বন্ধুরা, লাল লাল করে ঝালঝাল করে মাখবো বলেছি, লাল শুকনো লঙ্কার গুঁড়ো, যেটা একদম দিতেই লাগবে, না হলে কিন্তু মাখা অসম্পূর্ণ। আর এখানে আছে চাট মশলা আর বিট নুন, যেটা অবশ্যই লাগবে, লঙ্কার থেকেও অবশ্যই লাগবে। আর হ্যাঁ, তার সাথে আছে অল্প একটু সর্ষের তেল, 1 ফোঁটা সর্ষের তেল দেবো স্বাদ মতো। তো চলো, নাশপাতিটা ভালো করে ছোট করে কুচি কুচি করে কেটে নিই। তো বন্ধুরা এখানে দেখতে পেয়েছো সুন্দরভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি পুদিনা। আর এইবার যেগুলো দেবো একে একে, লাল লঙ্কার গুঁড়োটা দিয়ে দেবো আগে, এই যে লাল লঙ্কার গুঁড়ো, তারপরে দিয়ে দেবো বিট নুন, তারপরে দিয়ে দেবো চাট মশলা, তারপরে দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেল, অল্প একটু ফোটা, যা স্বাদটাকে ধরে রাখার জন্য। তো তোমরা চাইলে যে যেমন ঝাল খেতে পারো সেই রকম ঝাল দেবে, আর চাইলে যে যেরকম নুন খাও সেই পরিমাণে, তোমাদের মাখাটা কতটা পরিমাণ হচ্ছে সেই মতো তোমরা মশলাটা দিয়ে দেবে। তো আমি একটা নাশপাতি ঠিক 100-150 গ্রামের হবে, 200 গ্রামের মতো সেই রকম নাশপাতিটা নিয়েছি, সেই রকমভাবেই আমি এটা মশলাটা নিয়েছি। তো চলো, এটা আমি ভালো করে সুন্দর করে লাল লাল করে মেখে নিই, চলো। তো এই যে বন্ধুরা দেখো, প্রথমত পুদিনাটা এরকমভাবে চটকে নিতে হবে, তারপরে এইভাবে মেখে নিতে হবে। বলেছিলাম না লাল লাল ঝাল করে হবে একদম, দেখেছো বন্ধুরা, লাল লাল ঝাল করে একদম। এই দেখো, ঠিক এইভাবে সুন্দর, কার গন্ধটা
জাস্ট অসাধারণ একটা গন্ধ উঠেছে বন্ধুরা, দারুণ একটা গন্ধ উঠেছে, কি দারুণ। নাশপাতি এরকম মাখা খাওয়া যায়, ভাবা যায়? তোমরা কেউ কোনোদিনও খেয়েছো? এই প্রথমবার আমি মাখছি কিন্তু। দেখো মাখাটা আমার কমপ্লিট, মাখা কমপ্লিট। তো বন্ধুরা দেখো মাখাটা পুরো একদম সুন্দরভাবে কমপ্লিট হয়ে গেছে। এই যে উফ, দেখতে যা লাগছে না, দেখতে যা লাগছে জাস্ট অসাধারণ লাগছে, অসাধারণ। দেখেই কিন্তু খেতে ইচ্ছে করছে বন্ধুরা। তো চলো এই যে সুন্দরভাবে আমি বলেছিলাম না লাল লাল ঝাল ঝাল করে মাখা করব, তো দেখো এই যে। তো চলো বন্ধুরা আমরা খেয়ে দেখো এই লাল লাল ঝাল ঝাল নাশপাতির মাখাটা কেমন হয়েছে, খেতে কেমন লাগছে। আমি আজকে প্রথমবার বানালাম, আর এটা আমার নতুন নতুন একটা মাথার থেকে আইডিয়া বার করে মাখাটা বানিয়েছি। কিন্তু নাশপাতিটা খেতে কিন্তু টক মিষ্টি, যেটা আমরা পেয়ারার মধ্যে খেয়ে থাকি যেই স্বাদটা টক মিষ্টি, ঠিক নাশপাতিটাও ছিল কিন্তু এরকম টক মিষ্টি। তো তার জন্যই ভাবলাম কেননা এটা মাখা খাওয়া যায়, সেই তো আমাকে নুন দিয়ে খেতে হচ্ছে, এর মধ্যে একটু ঝাল মশলা দিয়ে যদি মাখাটা খেয়ে দেখি তাহলে নাশপাতিটার সৌন্দর্য স্বাদটা আরও অসাধারণ করার জন্য লাল লাল ঝাল ঝাল নাশপাতি মাখা। তো চলো খেয়ে দেখাই টেস্টটা কেমন হয়েছে। জিভে জল আটকাচ্ছে না কারণ এটা টক টক ঝাল ঝাল খেতে খেতে। চলো খেয়ে দেখাই তোমাদের দিকে কেমন হয়েছে। তো বন্ধুরা দেখো দেখো লাল লাল ঝাল ঝাল একদম টক ঝাল নাশপাতি মাখা, দেখতে পেয়েছো কত সুন্দর করে মাখাটা করেছি, আর সেই স্বাদ সেই স্বাদ বন্ধুরা। খেয়ে তো দেখি তবে জাস্ট ফাটাফাটি ফাটাফাটি। নাশপাতির যে এত ভালো স্বাদ হয়, অসাধারণ অসাধারণ। যেমন পেয়ারা মাখা খাও তার থেকেও টেস্টি, পেয়ারা মাখার থেকেও টেস্টি, দারুণ দারুণ, জাস্ট বলা যায় না। ইচ্ছে করছে সবটা খেয়ে নিই, কিন্তু সবটা খেলে হবে না। আমার এখানে ক্যামেরাম্যান আছে, বরমশাই, আমার মেয়ে আছে, সবাই মিলে খাবো। তো চলো বন্ধুরা, সবাইকে অনেক 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 ধন্যবাদ আমার এই ব্লগটা দেখার জন্য। আর হ্যাঁ, যারা নতুন বন্ধু আমার এই ব্লগটা দেখলে তারা অবশ্যই বলছি বন্ধুরা, অবশ্যই একটা সাবস্ক্রাইবার করে নোটিফিকেশান অন করে দেবে। তাহলে কী হবে, আমার ব্লগ তোমাকে কোথাও খুঁজতে হবে না, তুমি নোটিফিকেশান অন করে দিলে আমার ব্লগ শর্টস সবটাই তোমার কাছে সবার আগে পৌঁছে যাবে। আর হ্যাঁ, যারা পুরো ব্লগটা দিলে তাদের জন্য থ্যাংক ইউ, দিল সে থ্যাংক ইউ। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে আবার নতুন কোনো চাট চুট রান্না রেসিপির সঙ্গে, মাখার সঙ্গে। টাটা।